মঙ্গলবার ডুরান্ট কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডানের প্রতিপক্ষ শক্তিশালী বেঙ্গালুরু এফসি, এবং বলাই যায় এবারের ডুরান্ট কাপ জেতার লক্ষ্যেই নেমেছে বেঙ্গালুরু। পূর্ণ শক্তির দল নিয়ে একাধিক বিদেশি সহ বেশ কিছু তারকা ভারতীয় ফুটবলারদেরকে নিয়ে সুনীল ছেত্রীর অধিনায়কত্বে বেঙ্গালুরু এফসি এবার নেমেছে। অন্যদিকে মোহামেডান কার্যত তরুণ ব্রিগেড নিয়েই এই ম্যাচে নামবে এবং নিঃসন্দেহে অধিনায়ক তন্ময় ঘোষের চোট ভোগাবে সাদা কালো ব্রিগেডকে। বেঙ্গালুরু ম্যাচে তিনি থাকবেন কিনা সে নিয়ে ইতিমধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইন্টার কাশির বিরুদ্ধে প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও দুরন্তভাবে ড্র করে এবার বেঙ্গালুরুর বিরুদ্ধে কী উপায় নামবে মোহামেডান, সেই নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম মোহামেডান স্পোর্টিংয়ের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, সচিব ইশতিয়াক আহমেদ রাজু এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহাম্মদ কামারউদ্দিনের সাথে। কি বলছেন তারা, চলুন শুনে নিই। পুরো কনফিডেন্স আজকে ব্যাঙ্গালোর এফসি হোক বা ইন্টার কাশি হোক, এই দুটোই টিম ভালো টিম। নো ডাউট ইন্টার কাশি থেকে ভালো টিম আছে ব্যাঙ্গালোর এফসি। ইন্টার কাশিকে আমরা যেদিন আমরা খেলেছি সেদিন যদি আমাদের একটা ভালো স্ট্রাইকার হতো, গোল গেটার হতো, তাহলে আমরা সেদিন ম্যাচ জিতে বেরো, কত ভালো খেলেছি। এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের যে আমাদের রিজার্ভ টিম আছে তাকে প্রুভ করার জন্য এর থেকে বেশি ভালো প্ল্যাটফর্ম হতে পারে না। তারা নিজের জন্যে খেলবে, ক্লাবের জন্যে তো খেলবেই, জার্সির জন্যে খেলবে, কিন্তু নিজেকে প্রুভ করার জন্যে ওদেরকে 101% দিতে হবে। আর আশা করি ওরা একটা ভালো পারফরমেন্স দেবে, যেহেতু এই প্ল্যাটফর্মটা যদি আমরা কোনোরকমভাবে না ভালোভাবে যদি আমরা ব্যাঙ্গালোর এফসিকে জিততে পারি, এই প্লেয়ারদের কি ভ্যালু হবে, কি কোথায় গিয়ে দাঁড়াবে, সেই নিজেই প্লেয়াররাও সব বুঝতে পারছে। আজকাল প্লেয়াররাও শিক্ষিত নয়, তারা সব জানে। আমাদের অলওয়েজ কনফিডেন্স থাকে যে আপনি আমরা মাঠে নামবো, আমরা জেতার জন্য খেলি, হারার জন্য থেকে। হার জিতে এবারে আছে, যদি ওরা খুব ভালো খেলে যায় ওরা জিতে যাবে, আমরা ভালো খেলে গেলে আমরা জিতে যাব। কিন্তু আমাদের ছেলে যে কমজোর আছে এটা বলা যাবে, আমাদের যা রেজাল্ট এটাই হচ্ছে আমাদের সাপ্লাই নেই। 2 বছর পরে এই প্লেয়ারকে তুমি হাতে ধরে রাখতে পারবে না। আজকে ডেভিডকে তুমি ধরে রাখতে পারছো? ডেভিড তো এখান থেকে প্রোডাক্ট হয়েছে, এরকমই রিজার্ভ টিম থেকেই গেছে। তো আগামী বছর এই ছেলেরা দেখলে অন্য জায়গায় খেলছে, এই বছর এদের নিজেকে হিমসেলফ প্রুভ করার জন্যে এর থেকে ভালো যদি আমরা ধরো আজকে সিনিয়র টিম নামাতাম, তাহলে এদের তো চান্সই পেত। এরা কবে নিজেকে প্রুভ করবে যে আমি একটা ফুটবলার আছি, আমার নাম এই আছে, আমার জার্সি নাম্বার এই আছে, আমি মোহামেডান স্পোর্টিংয়ে খেলি। তো এটা একটা খুব ভালো সুযোগ আছে ওদের জন্য, ক্লাবের জন্য। আমাদের পাইপলাইনটা ভালো হবে, সাপ্লাই লাইনটা ভালো হবে। আশা করি আমাদের কাল একটা ভালো খেলা হবে। হার জিত আলাদা ব্যাপার আছে, মাঠের মধ্যে বলা যাবে 90 মিনিটের মধ্যে হ্যাপেন ক্যান বি ডান, কিছুও হতে পারে, কেউ জিততে পারে কেউ হারতে পারে। আমরা কিন্তু মোহামেডান স্পোর্টিং, ইস্ট বেঙ্গল, মোহনবাগান কোনোদিন হারার জন্যে নামি না, জেতার জন্যই নামি। তো আমরা জেতার জন্যে ট্রাই করব, তারপরে দেখা যায় কী ফলাফল হয় ওটা দেখা যাবে। বাচ্চারা নিশ্চয়ই 101% দেবে, আর যেই এরা 101% দেবে সেখানে সুনীল ছেত্রী হতে পারে, মনবীর সিং হতে পারে, সে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা কোনো মানে রাখে না। ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে 19-20 আছে, তফাৎ আছে, কিন্তু দমের একটা বড় ব্যাপার থাকে। এটা এই জিনিসটা ভালো করে বুঝে নাও যে 22 বছরের ছেলে যেরকমভাবে তোমাকে ম্যাচকে কভার করতে পারবে, সেই 32 বছরের ছেলে জিনিসটা করতে পারবে। এখানে আমাদের অ্যাডভান্টেজ আছে। বাদবাকি কী হবে মাঠের মধ্যে, ওরা যদি ফরেনার নিয়ে খেলে নিশ্চয়ই সেটা ডিফারেন্স করবে, কিন্তু ইন্ডিয়ান যদি পুরো খেলে তাহলে আমাদের ইন্ডিয়ান কারো থেকে প্রত্যেকগুলি খেলা কঠিন হয়, প্রত্যেকগুলি ম্যাচ যেটা হয় কঠিন হয়, কোনো ম্যাচ হালকা হয় না, সব ম্যাচই কঠিন হয়। কিন্তু এবার হয় হলো যে মাঠের মধ্যে কে বেশি পারফরমেন্স দিতে পারবে। আমাদের এখানে একটা সুবিধা আছে, আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ আছে যে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার যে আছে তারা ইয়াং সাইড আছে। আমরা আগেও বলেছিলাম যে আগে আমরা
যখন আমরা CFL স্টার্ট করি তখন আমরা বলেছিলাম যে আমাদের এখানে যারা যেসব প্লেয়ারগুলি আছে সব ইয়াং সাইড আছে, ভালো খেলবে। আস্তে আস্তে করে এখন ইউজ টু হয়েছে, কম্বিনেশন তৈরি হয়েছে। তোমরা দেখেছো এর আগে আমাদের এর ম্যাচটা, ইন্টারকাসি ম্যাচটা তোমরা দেখেছো। সেই ম্যাচে আমাদের প্লেয়াররা খুবই ভালো খেলেছে, অনেক অ্যাটাকিং করেছে। দুর্ভাগ্য যে আমরা গোল দিতে পারিনি, কিন্তু আমরা সেদিন আমার মতে আমি যেটা করতে 3-1 আমরা লিড করে সেদিন ম্যাচটা বের হওয়া উচিত ছিল। যাই হোক, আমাদের নো ডাউট আমাদের থেকে বেটার বলবো না, আমাদের থেকে টিমে বলতে গেলে ওদের এখানে কিছু ফরেনার আছে, আমাদের এখানে কিছু ফরেনার নেই। আমরা উইদাউট ফরেনার খেলবো, দেখা যাবে। কিন্তু আমার এত বিশ্বাস, একটা ভরসা আছে এই প্লেয়ারের উপরে, এই টিমের উপরে, যে কালকের ম্যাচটা আমরা ভালো ফল করবো এবং একটা ভালো ফাইটিং কালকে খেলা হবে। আর আশা করছি যে যেভাবে আমাদের প্লেয়াররা খেলছে সেভাবে যদি পারফর্ম দিতে পারে, এর লাস্ট ম্যাচ যেটা দিয়েছে সেভাবে যদি দিতে পারে, তাহলে আমরা ম্যাচ জিতে বেরোবো, এটা আমার শিওর। আমি আমাদের এখানে সমস্ত দর্শকদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে আপনারা আসুন কালকের ম্যাচটা জেতাবার জন্য, এবং কালকের ম্যাচটা যাতে ভালো করে আমরা আরও জিততে পারি, তার জন্য আমাদের সমস্ত দর্শককে বলবো, আপিল করব যে আপনারা কালকে মাঠে আসুন, এসে এই দলকে সাপোর্ট করুন, এখন জয় করুন। ভারতবর্ষের ফুটবলে ইন্ডিয়ান প্লেয়ার 19-20, সুনীল ভালো খেলোয়াড়। সুনীল মানে ভারতবর্ষের অন্যতম একজন সেরা খেলোয়াড় ভারতবর্ষের ফুটবল ইতিহাস। তবুও ভারতীয় খেলোয়াড়দের তোমার সব 19-20, কেউ কারো থেকে খুব একটা বেশি এগিয়ে নেই। সেখানে আমাদের 2003 ডেট অফ বার্থের ছেলেরা বেশি খেলবে, কেন তন্ময়কাল ইঞ্জুরির জন্য খেলবে না, আর তন্ময় না থাকায় আরও বেশি ইয়াং খেলোয়াড় আমাদের টিমে খেলবে কালকে, যারা আগামী দিনে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ISL খেলতে দেখতে পাবে আর 2 বছর 3 বছর পরে, এবং তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমাদের কোচ আমাদের সাথে কথা হয়েছে আজকে যে একটা ভালো লড়াই আমাদের ছেলেরা কাল দেবে। মুম্বাই সিটি অনেক ভালো টিম, শুধু সুনীল ছত্রী না, শিবশক্তি, পেরেরা ডিয়াস থেকে শুরু, বেঙ্গল রয়েস, হ্যাঁ ভালো ভালো প্লেয়ার আছে সেখানে। আমাদের টিমে কোনো বিদেশি নেই, আমাদের কোহলি, অ্যাডিসন, রবিনসন, ইসরাফিল, তোমার সুজিত সিং, সজল জুনিয়র ছেলে, তোমার জেমস, দীপু হালদার, জোসেফ, জাসিম, এরা খেলবে, শুভজিৎ। সেখানে আমাদের সব ইয়াং, 2003 আমাদের ধরো যদি 11 জন খেলে তাদের 9 জন খেলবে 2003 ডেট অফ বার্থ। তো আমরা আশা করব ওরা ভালো লড়াই দেবে, ভালো ফুটবল খেলবে, যেটা আমরা চাইছি। আগামী দিনের সুনীলের সামনেই আগামী দিনের তারকারা খেলবে, যারা আগামী দিন সুনীলের জায়গায় খেলবে তারাই খেলবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।